রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো মজাদার একটা তালের তেলের পিঠা। তেলের পিঠা বানাইতে যা যা উপকরণ লাগে আমি এক এক করে সব এখানে দেখিয়ে দিব আপনাদেরকে। আমি প্রথমে একটা বাটির মধ্যে আমি তাল নিয়ে নিলাম। তাল নিয়ে নিচ্ছি এই চামিচটা তিন চামিচ। আপনারা তাল কিন্তু অনেকেই আছে অনেক পরিমাণ তাল দেন, আসলে অনেক পরিমাণ তাল দেওয়ার ফলে পিঠাটা একদম নরম হয়ে যায় আর মানে ফুলতেও চায় না। তালটা একটু কম করে দিবেন। আর যে যে আমার চেয়েও তো দক্ষ মানুষ অবশ্যই আছেন, আমি আর কি বলি, কিন্তু তালটা অল্প করে দিলে ভালো হয়। তারপরে দিয়ে দিলাম আমি 2 চা চামচ ভর্তি করে গোল চামচের চিনি, লাল চিনি দিয়ে তালটার সাথে ভালো করে আমি মিশিয়ে গলিয়ে নিচ্ছি চিনিটাকে। এটা একসাথে মিক্স করে গলিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি ময়দা। আমি 1.5 কাপ পরিমাণে ময়দা এখানে অ্যাড করব। বিশ্বাস করেন এই তেলের পিঠাটা কিন্তু অনেক মজা লাগে, খুবই মজা লাগে। যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু মিষ্টি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যাই হোক, আমি ময়দা দিয়ে ভালো করে একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এটা একবারে পানি দিব না, আমি আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। মজাদার একটা তালের তেলের পিঠা। দেখতে আমার আম্মু খুবই ভালো বানাতে পারে, আমি এতটা ভালো বানাতে পারি না। যাই পারি আলহামদুলিল্লাহ ভালো পারি। এই ফাঁকে এখানে চালের গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমার চালের গুঁড়োটা শুকনো ছিল তার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো 1 ঘন্টার মতো। সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি এই চামিচে 4 চামিচ দিয়ে এটাও একসাথে ভালো করে মিশিয়ে নেব। একদম মানে কোনোটার সাথে যেন কোনোটা ছাড়া ছাড়া না থাকে, জাস্ট একদম সব যেন একসাথে মিশে যায় সুন্দর করে। আমি চামিচের সাহায্যে এর জন্য করছি যে এটাতে মানে সুবিধা মনে হচ্ছে। আমি ভালো করে মানে ঘুরিয়ে ঘুরিয়েই করতে পারছি সুন্দর করে, যেরকম আমরা ডিমটা ফেটাই ঠিক ওইভাবেই আমি করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অনেকে আছেন মিষ্টির মধ্যে লবণ খান না, স্কিপ করতে পারেন, কিন্তু মিষ্টির মধ্যে লবণ দিলে খুবই টেস্ট হয় আর বেড়েও যায় টেস্ট। এখন আমি বাকি কাজটা সম্পন্ন করব হাত দিয়ে। আমি দেখতাম আমার নানিকে বা আমার মাকেও দেখি, ওনারা গোলা সবসময় হাত দিয়ে গোলাতো, হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে সুন্দর করে গোলাটাকে তৈরি করতো। আর ওনাদের তেলের পিঠা, ওরে বাবা কী আর বলবো, একদম দেওয়ার সাথে সাথে ফুলে চারপাশটা একটা ডিজাইন হয়ে যেত। এত মুসমুসে খেতে এত মজা হতো। বাড়িতে গেলে তো ঢেঁকিতে পাত দিয়ে আমার নানি এরকম করে পিঠা বানাতো। আর আমরা ঢাকাতে বসে গিয়ে ঢেঁকি পাবো কোথায়? গুঁড়ি তো মেশিনে ভাঙাতে হয় না। এই চালের গুঁড়োটা বাড়ির থেকেই পাঠাইছিল আমার মামি, সেটাই। আর আমি বেটারটা তো দেখিয়ে দিলাম যে ধরে দেখবেন এরকম বেশি পাতলাও না বেশি মোটাও না, সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেবেন। তারপরে আমি কড়াইয়ে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, সেখানে আমি 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি গোলাগুলো। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে, একদম খুবই সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। আরেকটা টিপস দিই, যদি তেলের পিঠা বানাতে কেউ বলে যে এসে যে খুব সুন্দর, তাহলে নাকি তেলের পিঠা অনেক খারাপ হয়, সুন্দর হয় না, জানি না কতটুকু। আমরাও দেখতাম যখন ছোট্টবেলায় বাড়িতে নানি বানাইতো, বলতো বলবি না, কখনোই বলবি না। আমাদেরকে ঘুম পাড়ায় রাইখা তারপর তেলের পিঠা বানাতো, যাতে আমরা কিছু না বলি। হয়তোবা সত্য কথা জানি না, কিন্তু আমরা তেলের পিঠা বানালে কোনো কথা কথা বলতে পারতাম না। নানি যখন বানাইতো চুপ করে বসে দেখতাম রাতের বেশিরভাগ আমাদের নানি রাতে পিঠা বানাতো, আমাদেরকে সকালে ডেকে খাওয়াতো। দেখেন আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, কত সুন্দর লাল লাল একদম ফুলে গেছে। এটা কিন্তু সবাই কিন্তু কমেন্ট করবে।